দুটি বাহু প্রসারিত করে দানে সেজে দাঁড়ালেন। কেন গো? কেননা যার প্রভাবে একদিন সারা নবদ্বীপের প্রাসণ্ডেরা কম্পিত হয়েছিল। জগায় মাধায় মতো প্রভাবশালী ব্যক্তি যার চরণে লণ্ঠিত হয়েছিল তৎকালীন সার্বভৌম পণ্ডিত, তিনি তর্কে পরাস্ত হয়ে তার অধীনতা স্বীকার করেছিলেন। শুধু তাই নয় গো, বিনা অস্ত্রে বিনা যুদ্ধে জয় করেছিলেন এই সোনার ভারতবর্ষ। তাহলে উনি কি আমাদের মতো সাধারণ মানুষ? রূপ গোস্বামী বহুবার জানালেন এই গৌরহরি আমাদের মতো সাধারণ মানুষ নয়। তাহলে তিনি কে? তিনি হলেন গোলোকঞ্চ পরিত্যাজং লোকনাথ ত্রাণ কারণাৎ কলৌতদ্রে কীর্তনাথ হলিলা লাবণ্য রস। অর্থাৎ তিনি হলেন মূর্তিমান প্রেম ও রস বিগ্রহ। আবার শ্রী চৈতন্য চরিতামৃতে কি বললেন গো? কৃষ্ণদাস গোস্বামী তিনি কলম দিয়ে জানালেন নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণই অবতীর্ণ বলিতে চৈতন্য গোস্বামী। এই শ্লোক থেকে বোঝা যায় তিনি অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি। আজ তিনি শ্রী নন্দের নন্দন কৃষ্ণ আজ কলিতে গৌরাঙ্গ হয়ে এলেন। কবে এলেন গো? দাপরের শেষ কলি আগত ঠিক এমন এক সন্ধ্যায় গোবিন্দ আমার বিষণ্ণ বদন বসে বসে কাঁদছে। এমন সময় দেবর্ষি নারদ গোবিন্দকে দর্শন করে বললেন, হে গোবিন্দ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। আজ তোমার নয়ন অশ্রু। গোবিন্দের মুখস্থিত বাণী বললেন, আমি কেন কাঁদছি জানো নারদ? এই আগত কলিহত জীবের কথা ভেবে ভেবে গোবিন্দ আমার গোলকে বসে বসে কাঁদছেন। আপনার কথা, আমার কথা, এই সকল জীবের কথা ভেবে ভেবে গোবিন্দ আমার অঝরে নয়নে ঝরে যাচ্ছে। তাই মুখস্থিত মানে বললেন, কেন জানো নারদ? এই আগত কলিহত জীব তারা মায়া ঘুমে ঘুমিয়ে থাকবে, তারা কেমন করে উদ্ধার পাবে, কেমন করে ধর্মকর্ম করবে, তারা তো সময় পাবে না। সেই জন্য গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছে। তাই মুখস্থিত বাণী বললেন, আমি কেন কাঁদছি জানো নারদ? কলি ঘোর তম ছন্ন তম ছন্ন অনাচার বর্জিতাম অনাচার বর্জিতাম ঘোর তম ছন্ন অছন্ন হইয়া অছন্ন হইয়া বিচারে করবে লোকে লোকি মায়াতে ভরিয়া মায়াতে ভরিয়া। এই শোনো, হে শোনো নারদ, এই জীবের উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি পূর্ণ নদিয়াতে। নদিয়ায় অবতীর্ণ হয়ে আমি কি করব জানো নারদ? ওই কলিহত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, রে কলির হত জীব, তোদের লাগিয়ে এনেছি হরিনাম, তোদের লাগিয়ে এনেছি হরিনাম। আর বদন ভরে সেই কৃষ্ণ নাম হরিনাম বল। তাই গোবিন্দ আমার সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন। কোন ধন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্প্রিয়তম নত উজ্জ্বল রসাং সভক্তি শিয়। অর্থাৎ গোবিন্দের নিজ ভক্তি আর রাধারণী প্রেমের উজ্জ্বল রস এই নামের সহিত মিশ্রিত করলেন। তাই তো নামের রুচি জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একবার রাম নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নেই তত পাপ করে। তাহলে দেখুন, আমরা ঘরে বসে সহস্রবার হরিনাম জপ করছি, মন্দিরে মন্দিরে হরিনাম যজ্ঞ করছি, তবু কিন্তু আমাদের ভগবত দর্শন হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হলো আমাদের যে নামের প্রতি রুচি থাকার দরকার, সেইটি হতো আপনার আছে, আমার নেই, কারো আছে কারো নেই। সেই জন্য আমাদের ভগবত দর্শন হচ্ছে না। আমরা নাম করতে হয়, নাম করছি, নামের মাহাত্ম্য আমরা হয়তো অনেকেই জানি। তাই বললে, তাই নামের রুচি জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
একবার রাম নামে যত পাপ হরে পাতকের সাধ্য নেই তত পাপ হরে। কত তো মহাজন বলেন তাহলে নামে রুচি আনতে গেলে কি করতে হবে? বলে আমাদের মুখে যেমন রুচি না থাকলে আমরা কি করি? আমাদের মুখে যখন রুচি থাকে না তখন মায়েরা ভালোই জানে যে মুখে মুখে রুচি আনবার জন্য অনেকে অনেক রকম আচার সেবন করে। আচার সেবন করলে মুখে রুচি আসে। তো মহাজন বললেন তাহলে বলো বলো তোমাদের এমন কোন আচার আছে যে আচার সেবন করলে কৃষ্ণ নামে রুচি হবে? কৃষ্ণ নামে রুচি বলে আছে আছে গো, তোমরা বৈষ্ণব আচার সেবন করো। বৈষ্ণব আচার সেবন করো, তোমরা বৈষ্ণব আচার সেবন করো। কৃষ্ণ নামে রুচি হবে, বৈষ্ণব আচার সেবন করো। কৃষ্ণ নামে রুচি হবে, বৈষ্ণব আচার সেবন করো। তাদের চিতা হবে জ্বালা যাবে দূরে। রুচি হবে, কৃষ্ণ নামে রুচি হবে, বৈষ্ণব আচার সেবন করো। তাই বলে তোমরা বৈষ্ণব সঙ্গ করো, সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রে কৃপায় যদি জীব কৃষ্ণমুখী হয়, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ গুরুরূপ ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান করেন। আর এই তত্ত্বজ্ঞান দান করবেন বলেই সে গোলকের গোবিন্দ আমার সেই হরিনাম নিয়ে এলেন, নিয়ে সেই নদিয়ার রাজপথে দুটি বাহু প্রসারিত করে দানি সেজে দাঁড়ালেন। আর এদিকে নদিয়ার নাগরী তারা কলসি কাকে করে জল আনতে চলেছে। তাই এক নাগরী আর এক নাগরীকে বলছে নাগরী নগরী আগে দেখ দেখ গৌরের কোন বা ভাবে হৃদয় হলো যে নদিয়ার রাজপথে দুটি বাহু প্রসারিত করে দানি সেজে। এইবারে নাগরিকগণ ছুটতে ছুটতে গিয়ে যেই না গৌরাঙ্গ মহাপ্রভুর সম্মুখে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে গৌর হরি বললেন, ওহে নাগরী তোমরা কোথায় যাচ্ছ গো? আমায় দান না দিয়ে তোমরা যেতে পারবে না, তোমরা কোথায় যাচ্ছ? এই বলে গোবিন্দ আমার এই বললে গৌর হরি কি করলেন? দুটি বাহু প্রসারিত করে বললেন, বলে দেহ দানে দেহ দান, দেহদান 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 দেহদান, অন্য কিছু চাই না দান, দেহ দান দেহ দান। অন্য কিছু চাই না দান, দেহদান দেহদান, ওহে নাগরী অন্য কিছু চাই না দান, অন্য কিছু চাই না দান, অন্য কিছু চাই না দান, দেহদান দেহদান। এবার দুটি বাহু প্রসারিত করে গৌর হরি বললেন, দেহদান দেহদান দেহদান। নাগরিকগণ বলছে, গৌর হরি আমাদের কাছে কোন দান চাইছে গো? দুটি বাহু প্রসারিত করে বলেন, দেহদান দেহদান দেহদান। আরে দান বলতে তো আমরা জানি, যেমন গোদান, বস্ত্রদান, অন্নদান, এছাড়া নিজ বস্তু অপরকে বিলিয়ে দেওয়া। তো হে গৌর হরি তুমি কোন দান চাইছো? দেহদান দেহদান। বলে দেহদান মানে বুঝতে পারলে না? দেহ মানে এক কথায় বলছে দাও, আর এক কথায় বলছে তোমাদের দেহটাই আমায় দান করে দাও। বলে কেন কেন? কেননা আমার একটি দেহে কৃষ্ণ ভজন করে মন ভরে না। মন ভরে না, তাই তোমাদের দেহগুলো যদি আমি পেয়ে যাই, পেয়ে শত শত দেহ নিয়ে আমি কৃষ্ণ ভজন করব। তাই তোমাদের নয়ন আমায় দান করে দাও, তোমাদের বদন যাহা কিছু আছে, তোমাদের বলতে যাহা কিছু। তাহলে আমাদের বলতে কি আছে গো? আমাদের টাকা, ঘর বাড়ি এইসব আছে, এগুলো কি আমার? না এগুলো নিয়ে যেতে পারবে? তাহলে আমার বলতে যাহা, বলে তাহাই দান করে দাও। বলে সেই দান কোন দান গো? আর কেন বা দেব? বলে কিসের লাগে কিসের লাগে
কিসের লাগে দানা চাহ কিসের লাগে দানা কিসের লাগে দানা আমার গোরা দেজ মনে 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 কিসের লাগে দানা চাহ গরাদ জমনে মনি গো আরে বেত্র দিয়া আগলিয়া নেত্র দিয়া গলিয়া রাখো হে তরণী তরণী নেত্র দিয়া গলিয়া রাখো হে তরণী তরণী গো দান কাহো হে কোন দান কহো হে বলি কোন দান কহো হে উপসা ঋত করে দান কাহো হে দুটি বাহু প্রসারিত করে কোন দান কহো হে বহু কথা এই রাজপথে বা ভূপসা হৃদ করে রাজপথে বাহু প্রসা হৃদ করে দুটি বাহু প্রসা হৃদ দুটি বাহু প্রসা হৃদ করে দাদা দিনি 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 এই যে গানটা এককালীন ছোট গান, ছোট থেকে বড়র গান হয়ে উঠছে। এই যে 7 মাত্রা গান, তাহলে গুনতি করতে হবে 7 মাত্রা কি করে হয়।
চারটির ভাগ করে এক দুই তিন চার আহা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বলো উপসা বাহ ঋত করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হরি বাহু বসা ঋত করে নদী আরো দেখো মাঝে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাহ মাঝে গোনা দুটি দাদা তিনি দাদা তিনি দাদা তিনি দাদা তিনি দাদা ঋত করে নদী আরো মাঝে গোনা ঋত করে নদী আরো মাঝে গোনা বাহো বসা ঋত করে নদী আরো মাঝে গোনা ওকে কাজে রেখে কাজে কোঠে রেখে কাজে রেখে কাজে তাকে সাথে রেখে কাজে বলো বলো কিসের লাগে দানা চা হয়ে আমার গোড়া দ্বিজমণি নেত্র দিয়া গলিয়া রাখো রাখো হে বলো বলো তুমি কোন দান চাইছো তো তবে দেখুন এই পুরাতন মানুষ আছে বলেই এখনো এই গান বাজনা কিছুটা আছে এই পুরাতন মানুষ চলে গেলে আর এই জিনিস আমাদের আর হবে না তাই যতদিন আছে একটু আনন্দ করছি আমরা আপনারাও সেই যুগেরই মানুষ সেই জন্য এখন আর বড় জিনিস বড় গান আসলে চলছে না তো আপনারা আছেন তাই একটু করবেন যদি অল্প বয়সে থাকতেন তাহলে হয়তো করতেন যাক তাই কিসের লাগে দানো চাও আজ গৌর হরি আমার দুটি বাহু প্রসারিত করে যেই না বলেন দেহদান দেহদান লীলাবিলাসী পদকবি এক পাশ থেকে বলছেন ওহে নাগরী গৌর হরি কোন দান চাইছে তোমরা বুঝতে পারলে না তাহলে শোনো কোন দান চাইছে শাস্ত্রে বললেন গো দৈন মাপেশ্ব পাদ পতনতি অর্থাৎ অহং তত্ত্ব শূন্য করে দীনতার ভাব অবলম্বন করে মোদীকে শ্রী ভগবত চরণে সমর্পণ করা সেই দান গৌর সুন্দর চাইছে বলে সেই দান বলি দানে দেহ দান দেহ বলে গোরা চাঁদ
নদিয়া নাগরে তারা বিপাকে পড়েছে, তো কোন দান দেবো আমরা? কিন্তু গৌর হরি বলেন, ওহে নাগরে তোমরা আমায় চিনতে পারলে না। ব্রজনীলায় তোমাদের কাছ হইতে আমি দান গ্রহণ করেছিলাম কবে জানো? ভালো করে মনে করে দেখো, বলে কৃষ্ণ যাব তারে আমি কৃষ্ণয় হরে আমি আমার সাধী আছে দানি গো কৃষ্ণয় তারে আমি আমি সাধিয়াছি দান দানে গো আরে সে ভাব রঙে এ ভাব রানা মানি সে ভাব লীলা মনে বাসু ঘোষের গানে গো সে ভাব করলা মানি বাসু ঘোষির দানে গো মনে কি পড়ে না আমাদের মনে কি করে না আমাদের মনে কি করে না ব্রজ লীলার কথা মনে কি পড়ে না আই বগির নীলার কথা মনে কি করে না ওই বগির নীলার কথা গানে লীলা সেধেছিলাম বহুল কথা অনেকে করে না তারে আমি সাধিয়াছি দান দানে গো ওই কৃষ্ণ অবতারে আমি সাধে আছি না